আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে রুটি তৈরির খুব সহজ একটি রেসিপি। আমি 2 কাপ চালের গুঁড়োর জন্য এখানে 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটাতে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব আর সেদ্ধ করে নেব। দেখুন, আমি একবার চালের গুঁড়ো একটু সেদ্ধ করে আমি পরবর্তীতে আবার চালের গুঁড়ো অ্যাড করছি। আমি একটু একটু করে চালের গুঁড়ো দেব এবং চালের গুঁড়োটা নাড়তে থাকবো। চালের গুঁড়াটা নাড়তে না থাকলে নিচে ধরে যাবে। আমার ডোটা প্রায় হয়ে এসেছে। এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটাকে আমি এবার 5 মিনিট বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে লেচিগুলোকে পাতলা পাতলা করে রুটি বেলে নেব। দেখুন, আমার রুটিগুলো কি সুন্দর হচ্ছে। এদিকে আমি তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে এলে আমি একটা একটা করে রুটি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমার রুটিগুলো বেলা প্রায় হয়ে যাচ্ছে। আমি তাওয়ায় রুটিগুলো এবার ভেজে নেব। দেখুন, রুটিগুলো কি সুন্দর হচ্ছে। চালের রুটি কিন্তু আপনারা মুরগির মাংসের ঝোল কিংবা গরুর মাংস কিংবা খাসির মাংস, যার যেটা পছন্দ খেতে পারেন। আমি এখন দেশি মুরগির ঝোল দিয়ে খাবো, সেজন্য আমি চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো, আস্ত কিছু গরম মশলা। আমি একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি। সেখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন, আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব, কিছু গরম মশলা অ্যাড করে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে খানিকটা ভেজে নেব। এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখা দেশি মুরগির পিসগুলোকে মশলার সাথে বসিয়ে দেব, মশলার উপরে বসিয়ে দেব। দেখুন, আমার মুরগির পিসগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এবার আমি মুরগিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভুনা করে নেব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মুরগিটাকে নেড়ে চেড়ে খুবই ভালোভাবে ভুনা করে নেব। দেখুন, মুরগি থেকে আমার তেল ছেড়ে দিচ্ছে। আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমার দেশি মুরগির ঝোল রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।